তোদের বইতে করছি না, এদিকে আয় বয়। বইসা কি করবো আম্মা? এরকম গরম হয়ে থাকলে মানুষ একদিন নিজের আগুনে নিজেই পুড়ে মরে। আমি তো অনেক আগে পুরা শেষ আম্মা। এরকম ধৈর্য হয় না বাপ, নিজের উপর ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে। কার উপর ভরসা রাখো? নিজের উপর। আমার পোলাটা নিখোঁজ হয়ে গেল। আমি চেয়ারম্যান মানুষ, এত লোকজন আমার, এখন ওরে খুঁজে বার করতে পারলাম না। চেষ্টা তো করতেছস। সবাই তো খালি একই কথা কয়, পুলিশ চেষ্টা করতেছে, পুলিশ চেষ্টা করতেছে, সবাই চেষ্টা করতেছে, কিন্তু আমার মারুফ কই? আসল ফল থেকে তৈরি সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। আমি আর কারো উপর ভরসা করতে পারতেছি না আম্মা। ভরসা ছাড়া মানুষ বাঁচে কেমনে রে? আল্লাহর উপর ভরসা রাখ। আমি কিচ্ছু শুনতে চাই না আম্মা, আমি শুধু আমার মারুফরে চাই। আর একটা কথা, সেদিন যদি আপনি তানারে না ছেড়ে দিতেন, তাইলে হয়তো আজমুল্লার একটা শিক্ষা দেওয়া যাইত। আবার ওই কথা? আমি কি ভুল কইতেছি? হ, ওই মাইয়াডারে আটকা রাখলে ওই আজমুল্লা বুঝতো সন্তানের মায়া কারে কয়। হয়তো মারুফের খোঁজও তাড়াতাড়ি বাড়াইতো, হয়তো না। আমি নিশ্চিত ওই আছে এর পিছনে। না বাচ্চা, আমি যা করছি ভালোর জন্যই করছি। কার ভালোর জন্য? সবার ভালো। তুই এখন রাগের মাথায় বিচার করতেছিস, এটা তো ঠিক না। আমি বাপ, আমার পোলা নাই, আমি কিভাবে শান্তিতে থাকি? তুই বাপ হলে আমি কি? আমি জাতি না? আমার বুক পুড়ে না? তানহার মনে আমি কালি ফেলতে চাইনি। একটা নির্দোষ মায়েরে অপমান করে আমার কি লাভ হইতো? লাভ লোকসানের হিসাব আমি জানি না আম্মা, আমি শুধু মারুফরে চাই। সময় হলে বুঝবি, কিছু কিছু কাজ আছে বর্তমানের জন্য না, ভবিষ্যতের জন্য করতে হয়। আমি এসব বুঝি না আম্মা, আমি বুঝতেও চাই না। বুঝবি, একদিন বুঝবি। যে মাইয়া নিজের সম্মানের কথা না চিন্তা করে মারুফের খোঁজে মানুষের বাড়ি বাড়ি যায়, তারে অপমান করলে সেই দাগ কোনোদিন মুছতো? কিন্তু আমার পোলার কি দোষ? দোষ কারোরই না, দোষ তানহারও না, মারুফের না। তুই এখন রাগের মাথায় সব বলতেছিস। একটা কথা মনে রাখি, রাগ মানুষে ভুল পথে নিয়ে যায়। তাকাম না, ওইসে আমি আর পারতেছি না। পারবি বাবা, নিশ্চয়ই পারবি। এইবারে শখ খুলে তোর মুখের দিকে চাই আছে। আমার মারুফের যদি কিছু হয়ে যায় আম্মা। এরকম করে কয় না বাবা, শান্ত হ। মানুষের উপর থেকে বিশ্বাস হারাতে নেই, আল্লাহরে ডাক, আল্লাহ সব কিছু ঠিক করে দিবে। ভরসা রাখ আল্লাহর উপরে, আল্লাহরে ডাক। আমার নাতির কিচ্ছু এবার আমি কইতেছি। আল্লাহ মাবুল, তুমি আমার নাতিটারে সহি সালামতে আমাদের কাছে ফিরে দাও, তার বাপ মায়ের বুকে ফিরে দাও, তার বুকের আগুন ঠান্ডা করে দাও মা। আমার নাতির যেন কোনো কিছু না হয়, তারে যেন সুস্থ স্বাভাবিক ভাবে ফেরত পায়। মা, তুমি দয়া করো বাবা, দয়া করো।